হ্যালো, একটু জয়েন করো। আজকে অনেক সকালবেলা লাইভে চলে এলাম, যেটা আসা উচিত নয়, বাট স্টিল এলাম। কত এনার্জি আমার ভাবো। আমি কালকে শুট করে মানে মধ্যমগ্রামে গেছিলাম। আমি উঠেছি ঘুম থেকে 5টার সময়, উঠে রেডি ফেডি হয়ে আমি বেরিয়ে গেছি 7টার মধ্যে। ওখানে পৌঁছালাম, শুট শেষ হচ্ছে আমার 3:30টার সময়, আর আমি বাড়ি এসেছি 5টার সময়। সরি 5টা না, 4:30টার সময় বাড়ি এসেছি। আমি 8টার সময় ঘুম থেকে উঠে রেডি হয়ে এখন আমি আবার একটা শুটে যাচ্ছি। কত এনার্জি! আমি সত্যি খুব কাজ করতে ভীষণ ভালোবাসি। নিজের সাথে নিজের চ্যালেঞ্জ সবসময় রাখা উচিত, এটাই হলো ব্যাপার। আর খুব তাড়াতাড়ি মিষ্টি রানীর একটা ভিডিও আসছে তোমাদের সাথে, যেটা তোমরা অনেক ভালোবাসা দেবে আশা রাখবো। এবং আমাদের শ্যুট ভীষণ ভালো হয়েছে, আমাদের ভিডিওগ্রাফি কোরিওগ্রাফার প্রত্যেকেই খুব কোঅপারেট করেছে আমাকে। আমি এত ভালো ডান্সার নই, বাট যতটা পেরেছি আমি আমার কাজ করেছি। একটা প্রবলেম হয়েছে, সেটা হচ্ছে আমাদের মেকআপ আর্টিস্ট ছিল, সেই দিদিভাই এসছিলেন, ওনার বাড়িতে একটু প্রবলেম ছিল বলে উনি তাড়াতাড়ি বেরিয়ে গেছিলেন। লাস্টের থেকে আমাদের না মেকআপ, এবার এত গরম পড়েছে, মেকআপ উঠে চলে যাচ্ছে আর টাচ আপ দিয়ে যাচ্ছে, কিন্তু সেখানে দাঁড়িয়ে তো ও ছিল না। লাস্টের টেকটা একটু ম্যানেজ করে নিও, আমরা নিজেদের মতো করে রেডি হয়ে ব্যাপারটাকে করে নিয়েছি। এত কঠিন স্টেপ, আমি কি এত ভালো নাচতে পারি? বাট স্টিল চেষ্টা করেছি। আশা রাখবো যে তোমরা অনেক ভালোবাসা দেবে এবং ভিডিওটা দেখবে, ঠিক আছে? এতটাই ভিডিওটা দেখবে যাতে দেখতেই থাকবে। রাশিয়ান ভাবি বলে কথা, আশা রাখবো যে তোমরা প্রচুর ভালোবাসা দেবে। যারা যারা রিলস বানাতে চাইবে তাদের মানে আমার সাথে, তাদের সাথেও আলাদা করে একটা জায়গা আমরা রেডি করব, সেখানে আমরা প্রত্যেকে একে অপরের সাথে রিলস বানাবো। যেহেতু ফার্স্ট টাইম রাশিয়ান ভাবির একটা ভিডিও লঞ্চ হচ্ছে এত বড় একটা প্রোডাকশন হাউস থেকে, তো সেটা আমার কাছে ভীষণ ভালোবাসা আর ভালো লাগা, যেটা আমি সত্যিই ভাবতে পারিনি কখনো আমি এই জায়গাটায় যেতে পারবো, কখনো আমি এই জায়গায় আমাকে চুজ করা হবে। এত সুন্দরভাবে আমি সেই জায়গাটাকে রেডি করতে পারি। আমাদের একটা ওয়েব সিরিজও আসছে খুব তাড়াতাড়ি, শুট হয়ে গেছে আমাদের, বোধহয় পুজোর আগে রিলিজ হতে পারে বা পুজোর পরে, ঠিক আছে? তো এই কটা দিন ধরে আমি এই কাজগুলোর মধ্যে এতটাই ব্যস্ত, যার জন্য তোমাদের সাথে না আমি কোনো ভিডিও পোস্ট করতে পারছি না আমি কিছু করতে পারছি, বাট যতটা আপডেট দেওয়া তোমাদেরকে দিচ্ছি, ঠিক আছে? কালকে আমি বেরিয়ে যাচ্ছি ঝাড়গ্রাম। ভাবো, মানে আমার না কোনো, আমি খাইও নি এখন অব্দি, জলও খাইনি। তো সেখানে দাঁড়িয়ে এই চামচাগুলোকে কি অভিনন্দন নাকি, আচ্ছা, তো এইসব লোক এদেরকে বলছি প্লিজ এক্সিট হয়ে যাও। এইসব হু ইজ শি, আই ডোন্ট নো, কে সে আমার জেনে লাভ নেই। তো তুমি যাকে দেখাতে চাইছো আমি তাকে দেখতে চাই না ভাই। আমি নিজের শরীরকে নিজে মেনটেন করি, তো অর্থাৎ অন্যের নাম নিয়ে এখানে লাভ নেই। প্লিজ ইউ ক্যান এক্সিট রাইট নাও প্লিজ, ঠিক আছে? তো কেমন আছেন? আসলে কি বলতো, সেলিব্রিটিরা করলে ভীষণ সুন্দর, আর সাধারণ মানুষ করলে হচ্ছে ছাপড়ি, এই হয় না সেই হয় না। বাট সত্যি কথা বলতে না, এই কাজটা পাওয়ার জন্য এটুকু কোয়ালিটি দরকার, এটুকু কনফিডেন্স দরকার। যে কাজটা আমি করেছি, মানে যে ভিডিও শুটটা হয়েছে, মানে যতটা। কাল তোমার যে মেকআপ আর্টিস্ট ছিল আমার ফেভারিট ঈশা। ও আচ্ছা, হ্যাঁ ঈশাই এসছিল কালকে। বাট ঈশা এসছিল, খারাপ লাগা একটাই, কারণ ওকে বাড়ি চলে যেতে হয়েছিল 9টার মধ্যে। আমাদের শুট হয়েছে 3:30 অবধি, তো সেখানে দাঁড়িয়ে ওর তো থাকাটা সম্ভব হয়নি। বিশ্বাস করো, লাস্টে ব্লাশার উঠে গেছে। আমি তো জানি মেকআপ আর্টিস্ট আছে, আমার আর কোনো প্রবলেম নেই, আমি মেকআপও ক্যারি করিনি। লাস্টে লিপস্টিক দিয়ে আমি মেকআপটাকে রেডি করেছি। কিভাবে যে মেকআপটাকে লাস্টে রেডি করেছি একমাত্র আমরাই জানি, কিছু নেই সেখানে। তারপরে যাই হোক, মেন আমার ওই মেকআপ টেকআপ না, মেন হচ্ছে আমার কাজ। আমি ভীষণ এনজয় করেছি কাজটা, আর ভীষণ সুন্দর একটি গান। যতবার শুনছি ততবারই ভালো লাগছে, আমার নিজেরই ভালো লাগছে। আর তোমরা স্কিপ না করে পুরো গানটাই দেখার চেষ্টা করবে, প্রত্যেকটা লাইনেই প্রত্যেকটা সুন্দর কথা আছে। তো দ্যাটস ইট। তো কিছু কুত্তা রয়েছে এই অভিজিতের মতো, এসব ফালতু ছেলে, তারা ফেক আইডি তৈরি করে উল্টো পাল্টা গালাগালি লেখে। তো এখন আমি সত্যি কথা বলতে মুখের ওপর স্ট্রেট কাট কথা বলবো, যে বলবে তাকেই বলবো। আর আমি এদেরকে পাত্তা দিও না, দেবও না, কিন্তু আমি বলছি জাস্ট, এরা ফেক আইডি খুলে উল্টো পাল্টা, ঠিক আছে, কথা বলে। সেই সবের জন্য
ভাবে যে বিশাল মহান হয়ে গেছে, বড়লোক হয়ে গেছে এইসব কমেন্ট করে। যাই হোক, আমি গরিব থাকতে চাই, আমি এত বড়লোক নই, আমি এত শো অফ করতে ভালোবাসি না, আমি যেমন তেমন। আমার বসন্ত উৎসবে এসো না, এটাই দুঃখ। আমি ময়দানেই যাই বসন্ত উৎসবে প্রতি বছরই, এই বছরে গেছিলাম। তো আমার পাড়ার দিদি, আচ্ছা আচ্ছা, প্রসন্ন সরকার বলছেন, ভীষণ ভালো। আমি খুব ন্যাচারাল মেকআপ পছন্দ করি, যেরকম আমি দেখো আজকেও মেকআপ করেছি, খুব হালকা একটা টাচ আপ, আমি এত হেভি মেকআপ পছন্দ করি না। তো ও আমাকে সেটাই দিয়েছে, আর আমার ভালো লেগেছে যে মানুষ হিসেবে আমি খুব কমফোর্টেবল, যে আমার সাথে ভীষণ সুন্দরভাবে মিশে কথা বলবে, এটা ওটা সেটা, দ্যাটস ইট। শুভকামনা রইল, থ্যাংক ইউ। দিদি ভালো আছো? হ্যাঁ ভালো আছি, খুবই ভালো আছি, আর ভীষণ এক্সাইটেড মোডে আছি আমি যে কবে আমার গানটা রিলিজ হবে আর কবে আমি নিজের চোখে পুরো, আমার যখন শুট হচ্ছিল আমি কিন্তু ক্যামেরা যখন চেক করে না, তখন আমি নিজেও আমি বলেছি আমি দেখবো না, সেরকম একটা দুটো টেক আমি দেখেছি, আমার ভালো লেগেছে। যে যা বলছে বলতে দাও, মাথায় একটাই কথা রাখো, হাতি চলে বাজার, ভোগে কুত্তে হাজার, আচ্ছা এরকম একটা ব্যাপার, তাই তো। আমি আগাগোড়াই আমি নিজের মতো করে চলি, তো এই জন্য লোকের খুব প্রবলেম। তো আমি আগামী দিনে এইভাবেই চলবো, আমার ওরকম কোনো ব্যাপার নেই। আর এইসব ছোট ছোট কাজ ছোট ছোট মানুষেরা বলে থাকে, সেটা নিয়ে এত মাথা না ঘাটি, আমি মনে করি বি কন্টিনিউ। ম্যাডাম তোমার খুব সুন্দর লাগছে, থ্যাংক ইউ। তো চলো, থ্যাংক ইউ সো ভেরি মাচ। আমি লাইভটা করলাম, করে তারপর এখন বেরিয়ে যাব, আরেকটা কাজ আছে আমার, মানে আরেকটা শুট আছে আমার। তো সেখানে আমি না শুটের ভিডিওগুলো চট করে রিভিল করতে চাই না, কেউই চায় না রিভিল করি, কারণ একটা কাজ করছি, সেখানে কাজটা যখন বেরোবে একটা আলাদাই। তবে এই কাজটার কথা কেন বললাম, কারণ একটা ট্রেলার আসবে খুব তাড়াতাড়ি, ঠিক আছে, পরে কন্ট্যাক্ট করবো, একদম একদম। বাবুসা হ্যালো, তুমি, থ্যাংক ইউ সো ভেরি মাচ। তোমাদের ভালোবাসা আছে বলে রাশিয়ান ভাবি আজকে এখানে। অ্যাকচুয়ালি রাশিয়ান ভাবি আমার একটা কন্টেন্ট, বাট এটা অনেকেই এখন কপি করার চেষ্টা করবে, বাট আমার মনে হয় না যে কারোর নাম ভাঙিয়ে খাওয়া উচিত। আমি নিজের কাজকে নিজের মতো করে এগিয়ে নিয়ে যেতে চাই, অন্য কারোর নাম ধার না করে আমি নিজের নামটাকে হাইলাইট করেছি, এটা আমার কাছে অনেক বড় বড় একটা অ্যাচিভমেন্ট। সেখান থেকেই আজকে আমার এই সমস্ত কাজগুলোকে পাওয়া, এই সমস্ত কিছু ভালোবাসা, মানুষ আজকে আমাকে যেভাবে চেনে, এটা আমার কাছে অনেক অনেক বড় একটা অ্যাওয়ার্ড বলতে পারো, ঠিক আছে। আপনার ভিডিও আমি তো দেখি, আবাউট সাকসেস, থ্যাংক ইউ সো ভেরি মাচ। আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি গড়িয়া স্টেশন। এই হলো ব্যাপার, এই হলো। কালকে দেবজিতের বার্থডে, ঠিক আছে, কালকে আমরা যাচ্ছি একটা জায়গায়, মানে ওখানেও কাজ আছে। তো যাই হোক, একবারে ঘোরা, ভাবো একটা বার্থডে তো আমরা সেভাবে এনজয় করতে পারছি না, বাট স্টিল কালকে আমরা অনেকজন যাচ্ছি, তো সেখানে আমরা, তো কল আসছে, এবার আমাকে বেরিয়ে যেতে হবে, ঠিক আছে। তো চলো, টাটা, সবাই আমাকে একটু ফলো রেখো, ভালো ভালো কাজ আশা রাখবো তোমাদের সাথে শেয়ার করার, ঠিক আছে। এখন প্রচুর প্রেশার চলছে, আমি জানি না আপ টু কালকে অব্দি আমি কিছু পোস্ট করতে পারবো কিনা, একটা টাইমের মধ্যে থাকি, তো একটা কাজের মধ্যে থাকি, সেজন্য আর হয় না। টাটা সবাইকে, ভালো থেকো, সুস্থ থেকো। ভিডিও দেখার জন্য অবশ্যই ওয়েট করো, আর প্রচুর ভালোবাসা দেবে আমি জানি, এইটুকু আশা আমি রাখতে পারি, ঠিক আছে। চলো টাটা, আসছি, এখানেই লাইভটা শেষ করলাম, আবারও অন্যদিন আসবো। ভুলভাল বকছি, খাওয়া হয়নি তো সেই জন্য। টাটা।